নমস্কার, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব, আপনারা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমি আজকে কোনো গ্রহের আলোচনা করছি না। আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা দৈনন্দিন যে ভগবানকে পুজো করি বা ঈশ্বরকে পুজো দিই, আমাদের অনেক কিছু ভুল থাকে। আমরা অনেকেই প্রতিদিন নিজেদের ইষ্টদেবতা আরাধনা করে থাকি, অনেকে অনেক ঠাকুরকে আমরা পুজো করি, কিন্তু জ্যোতিষশাস্ত্র কিন্তু তা বলছে আমাদের এমন অনেক কিছু, সব কিছু জ্যোতিষশাস্ত্রেরও কিন্তু ঊর্ধ্বে অনেক কিছু হয়। এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা পুরাণ থেকে জানতে পারি। আমাদের ধর্মীয় কিছু ইতিহাস আছে, আপনারা সবাই সেটা জানেন কম বেশি, সেইখান থেকে আমরা কিছু জানতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এমন কিছু আমরা ভুল করে থাকি বা ভুল হয়ে যায়, আমরা না জানতেই ভুল হয়ে যায়, যেগুলো কিন্তু ভুলগুলো হলে আমাদের অনেক ক্ষতি হয়। সেরকম আজকে আমি কিছু ভুলের কথা আমি আলোচনা করব, সেটি শেষ পর্যন্ত একদম শুনতে থাকুন, কারণ প্রতিটি পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটি পয়েন্ট হয়তো আমরা কেউ না কেউ এই ভুলগুলোর মধ্যে করেই থাকি, তাই শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন। তার আগে অবশ্যই আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আমার দর্শক, আমার শ্রোতা বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এসে ভিডিওগুলি দেখার জন্য বা শোনার জন্য, আমার কথা শোনার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। অবশ্যই যারা আমার চ্যানেলের ভিডিওগুলি লাইক, কমেন্ট, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা সর্বোপরি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার পরিবারের অংশ, তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই। তার সাথে অবশ্যই আপনারা যারা কমেন্ট করছেন, আমি কমেন্টই তাদের উত্তর দিচ্ছি, বা কোনো হয়তো পরবর্তী ভিডিওতে তার আলোচনা করছি। তো অবশ্যই সেক্ষেত্রে কিছুদিন আগে একজন জানতে চেয়েছেন যে মানে শত্রু তো অনেক রকমের, শত্রু দমনের কিছু টোটকা আমাদের বলুন। তো শত্রু দমনের কিছু টোটকা কিন্তু আমি রিসেন্ট একটা আপলোড করেছি, সেটা কিন্তু খুব কার্যকরী, যদিও সেটা বিশেষ একটা সময় করতে হয়। তো সেই সময়ে খুব বেশি সময় লাগে না, প্রতি মাসে একবার অমাবস্যা, সেই অমাবস্যায় করলে কিন্তু সেটা শত্রু দমন কিছুটা করা যায়, কিছুটা একটা সার্টেন টাইম অবধি আটকে রাখা যায় তাকে। তো অবশ্যই এরকম অনেক কথা বলছেন, জানতে চাইছেন, সেগুলোর উত্তর কিন্তু আমি দিচ্ছি আস্তে আস্তে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনি কি জানতে চাইছেন, আপনার কি জানার আছে, তো সেটা একটু আমাকে বলুন, আমি নিশ্চয়ই সেটা আলোচনা করব, বা কোনো একটা ভিডিও, এত গোটা একটা ভিডিও বানাবো তা সেটা দিয়ে। আর অবশ্যই আপনার কাছের মানুষ যারা আছে, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন, কারণ আমরা এখানে শুধুমাত্র যেই জ্যোতিষী বা এই সব ধরনের আলোচনা করি তা না। আপনি নিশ্চয়ই জানেন গ্রহের আলোচনা করা হয়, গ্রহের কোন গ্রহ কোথায় যাচ্ছে, কখন কি ট্রানজিট করছে, কখন কোন গ্রহের গোচর হচ্ছে, প্রতিটি গ্রহ কিন্তু আমরা আলোচনা করি। কোন গ্রহের ভালো, কোন গ্রহের গোচরে খারাপ হচ্ছে, সেগুলো কিন্তু আমরা ডিটেলে, যতটা শর্টের মধ্যে ডিটেল করা যায় সেইভাবে আমি বলার চেষ্টা করি আপনাদের কাছে। একটু সময় ধরে, ধৈর্য ধরে শুনে নেবেন প্রতিদিনেরটা প্রতিদিন, তাহলে কি হবে, তাহলে আপনাদের একসাথে অনেকগুলো শুনতে সময় নষ্ট, এই ব্যাপারগুলো হবে না। তো সেই দিনে আমি খুব বেশি বড় ভিডিও করি না, আপনারা জানেন অনেকেই, 10 মিনিট 15 মিনিট বড় জোর হয় ভিডিওগুলো। তো সেক্ষেত্রে খুব বেশি সময় লাগে না, একটু শুনে নেবেন। কখনো কিছু বিষয় একটু সময় বেড়ে যায়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, দেখবেন অনেক কিছু জানতে পারছেন। আর অবশ্যই যেটা বললাম, শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষ, বন্ধুবান্ধব, পরিবার পরিজন, কারণ তাদের আপনি ভালো চান নিশ্চয়ই। আপনার শুভাকাঙ্ক্ষী যারা, বা আপনি যাদের শুভাকাঙ্ক্ষী, তাদেরকে নিশ্চয়ই ভিডিওগুলি শেয়ার করে দিন, তাদের ভালো হোক, তাদের উন্নতি হোক, মঙ্গল হোক আপনার হাত ধরে। তো চলুন ভিডিওটি এবার এগিয়ে নিয়ে যাই আমরা মেন আলোচনায়, যেটা কারণ নিত্য পুজো করার সময় আমাদের কিন্তু অনেক কিছু ভুল করে থাকি আমরা না জেনে। তো সেই ভাবলাম, একজন ফেসবুকের কমেন্টের মাধ্যমে বলেছেন, দাদা এই ভিডিওটি এরকম যদি কিছু ভিডিও থাকে, কারণ আমরা অনেক কিছু ভুল করে থাকি, আমি কিছু কথা সেখানে বলেছিলাম, তো সেখানে আমি একটা গোটা ভিডিও ভাবলাম বানিয়ে নিই আপনাদের জন্য। একজনই আমাদের বলেছেন, আমার এক সাবস্ক্রাইবার। তো সেক্ষেত্রে আমরা যে পুজো করি প্রতিদিন, আমরা যে ইষ্টদেবতা আরাধনা করি প্রতিদিন, এই নিত্য পুজো বা সকলের বাড়িতেই আমাদের হয়, আমরা জানি। এই পুজো করার সময় আমাদের অজান্তেই কিন্তু অনেক ভুল আমাদের কিছু হয়ে যায়, এর ফলে কিন্তু ভগবান রুষ্ট হন বা হতে পারেন। ভগবানকে তুষ্ট করতে গিয়ে আমাদের নিজেদের অজান্তেই তাকে রুষ্ট করে ফেলি।
এই বিষয়ে একটু খেয়াল রাখা প্রয়োজন, যে জেনে নিই যে কোন কোন সেই নিত্য পুজোগুলো আছে বা পুজোয় আমাদের ভুলগুলো হয়ে যায়। অনেক ভুল হয়, তার মধ্যে আমি আজকে কিছু পয়েন্ট আমি আলোচনা করব, যেগুলো কিন্তু যে ভুলগুলোর জন্য আমরা হয়তো নিজেদের ভগবানকেই বা ইষ্ট দেবতাকে রুষ্ট করে ফেলি, তার ক্রোধের মুখে পড়ে যাই, বা কিছু এমন কিছু কাজ হয়, হয়তো শুধু ভগবান নয়, এমন কিছু কাজ ভুলবশত কিছু জিনিসের সাথে কিছু জিনিস রেখে দিই, সেটার জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেক সময় কুদৃষ্টি কুপ্রভাবও কিন্তু পড়ে যেতে পারে, এমনটাও কিন্তু হয়। তো এই কিসে কুপ্রভাব হয়, মানে আমি এটা কিন্তু গোটা একটা শর্টস বোধহয় বানিয়েছিলাম যে কোন জিনিসের সাথে কোন জিনিস রাখলে কুপ্রভাব আসে, সেটা একটা আলোচনা করা যায়। এবার শর্টসের মধ্যে গিয়ে দেখে নেবেন, কারণ ভিডিও শর্টসে অনেক কিছু এরকম আলোচনা হচ্ছে, একটু দেখে নেবেন শুধু। তো চলুন জেনে নিই আজকে সেই প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব, সেটা হচ্ছে পুজোর সময় যে ফুল ঠাকুরকে আমরা দিয়ে থাকি বা অর্পণ করি, তা প্রতিদিন কিন্তু পরিষ্কার করে ফেলতে হয়। কোনো রকম পচা ফুল বা বাসি ফুল যেন ঠাকুরের আসনে না থাকে, তাহলে কিন্তু কুপ্রভাব বা কুদৃষ্টি আসে, একটা খারাপ অমঙ্গল আসে এটা কিন্তু। তাই কখনোই আজকে যে ফুলটা দিয়ে পুজো করছেন, কালকে সকালের মধ্যে সেটা যেন পরিষ্কার করে ফেলা হয়। সেই ফুলটা পরের দিন রেখে আবার ঠাকুরকে পুজো দিলেন, এমনটা না। যত দামি মালা আপনি কিনে ঠাকুরকে পরান, পরের দিন যেন সেই মালাটা খুলে ফেলা হয়, বা আজকে ধরুন পড়ালেন, আজকে রাতের মধ্যে বা আজকে রাতে যখন সন্ধে দিতে যাচ্ছেন, সন্ধে দেওয়ার পরে যেন মালাটা খুলে রেখে দেওয়া হয়, বা পরের দিন সকালবেলা পুজো দেওয়ার আগে যেন মালাটা খুলে রেখে দেওয়া হয়, এরকম একটা করতে হবে কিন্তু। এটা একটি গেল। দ্বিতীয়ত, ঠাকুর ঘরে এমন স্থানে নির্মাণ করতে হবে যেখানে সূর্যের আলো পৌঁছায়। ঘরের কোণে অন্ধকার জায়গায় থাকতে কিন্তু ঠাকুর একদমই পছন্দ করে না। রোদ ঝলমল জায়গায় ঠাকুরের রাখার স্থান নির্মাণ করা, ব্যবস্থা করা অবশ্যই কিন্তু দরকার। তাই সবসময় চেষ্টা করবেন এমন একটা জায়গায় ঠাকুর ঘরটা বানাবেন, সেটা যেন দিনে কোনো একটা সময় হলেও অন্তত যেন সূর্যের আলোটা খুব জ্বলজ্বল করে পড়ে, সেখানে খুব সুন্দরভাবে সেখানে সূর্যের আলো পড়ে। ঘরের কোনো অন্ধকার জায়গায় যেন সেখানে ঠাকুরের স্থান যেন না হয়, এটা একটু কিন্তু মাথায় রাখতে হবে। এটা একটা বাস্তুর বিষয়ে অনেক কিছু আলোচনা হয়ে থাকে, যে কোন দিকে কোন পজিশনে, সেগুলো একটা আলাদা বিষয়। কিন্তু আলটিমেট যেন সূর্যের আলোটা আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের যে জায়গাটা, সেখানে যেন আলোটা পড়ে। এটা অনেকেরই সম্ভব নয় আমি জানি, কিন্তু এটা হলে ভালো হয়। না হলে এটা আপনি যত করবেন, যে সূর্যের আলোটা যখন ঢুকছে, সূর্য আমাদের আর একটি দেবতা, অন্যতম একটি দেবতা, সমস্ত শক্তির উৎস হচ্ছেন সূর্য। তো সেই যে সূর্যের আলো যখন ঠাকুর ঘরে পড়বে, সেই যে একটা ঝলমলে ব্যাপার, এটা কিন্তু আপনার বাড়িতে পজিটিভিটি, আপনার বাড়িতে অনেকটা বেশি এনার্জি আপনাকে নিয়ে আসবে। তো এটা কিন্তু অবশ্যই পারলে করবেন, সেটা কিন্তু খুব ভালো হয়। তৃতীয়ত আসছি, পুজোর সময় যে প্রদীপ আমরা জ্বালাই, তা যেন কোনোভাবেই পুজো শেষ হওয়ার আগে নিভে না যায়। এটা অত্যন্ত অমঙ্গলজনক বলে মনে করা হয়। তাই সবসময় চেষ্টা করবেন, পুজো যখন শুরু করছেন প্রদীপটা ঠিকঠাক করে তেল দিয়ে সলতেটা ঠিক করে জ্বালাবেন, যাতে আপনার পুজো শেষ হওয়ার আগে যেন কোনোভাবেই এটা বন্ধ না হয় বা নিভে না যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। আসছি চতুর্থ পয়েন্টে, ঠাকুর ঘরের খুব বড় মূর্তি স্থাপন কিন্তু না করাই ভালো। বাড়ির জন্য 9 ইঞ্চি মাপের ঠাকুর কেনা কিন্তু শুভ বলে মনে করা হয়। এর থেকে মূর্তি বেশি বড় না কেনাই, অন্তত আমি যারা বাড়ির ঘরে একদম ঘরের মধ্যে যারা পুজো করেন, হয়তো ঠাকুর ঘর আলাদা আছে ঘরের লাগোয়া, সেক্ষেত্রে আমি বলবো 9 ইঞ্চি ঠাকুর আপনার মানে ঘরের জন্য বেস্ট। সেক্ষেত্রে আমি বলবো খুব বেশি বড় নিতে যাবেন না। যাদের আলাদা ঠাকুরের ধরুন একটা ঠাকুর স্থাপন করছেন, কালী ঠাকুর, সেক্ষেত্রে ঘরে বড় ঠাকুর আছে, সেটা একটা আলাদা মন্দির আছে, সেটা আলাদা বিষয়। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে 5 নম্বর, পুরনো ক্যালেন্ডার বা মৃত মানুষের ছবি কিন্তু কখনোই ঠাকুর ঘরে রাখবেন না। এটা অত্যন্ত খারাপ জিনিস। পুরনো ক্যালেন্ডার, বিশেষত মৃত মানুষের, আপনার হয়তো বাড়িতে কেউ একজন মারা গেছে, আপনি তাকে ঠাকুর ঘরের মধ্যে রেখে, আপনি হয়তো সেটা ঠাকুর ঘরের মধ্যে তাকে ছবিটা একটা রেখে দিয়েছেন, সেটা কিন্তু কখনো, এটা সবথেকে নেগেটিভ এনার্জি, সবথেকে কুপ্রভাব কিন্তু আপনার বাড়িতে ডেকে আনবে। মৃত মানুষের, যত আপনার কাছের মানুষই হোক, সেটা কখনোই কিন্তু মৃত মানুষের ছবি কখনোই আপনাদের জন্য শুভ হবে না। সেটা কিন্তু আপনাকে নেগেটিভ এনার্জি আনবে, বাড়িতে সমস্ত কিছু কিন্তু আপনাকে মানে ডিলে করাবে, যে কোনো কাজে একটা অস্থিরতা আসবে, বাড়িতে নানান ধরনের নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে। তাই কখনোই বাড়িতে
ঠাকুরের ঘরে কিন্তু মৃত ব্যক্তির ছবি রাখবেন না। সে মানে এটা অনেকের অনেক কথাই মাথা থাকতে পারে, কিন্তু আজকে এমন একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার হয়তো গুরু ছিলেন কেউ একজন, ধরে নিন আপনি একজন আপনার গুরু ছিলেন, তার ছবিটা হয়তো আপনি তাকে গুরু বলে মানতেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা। তার ছবিটা একটা আপনি তার সাথে মারা গেছে, তার ছবি রেখে দিয়েছেন, একদম ভুল করবেন না, ওই ভুলটা একদম করবেন না, খুব খারাপ হবে। 6 নম্বর পয়েন্ট, আমরা অনেক সময় ঠাকুরের প্রসাদ বেশি করে এনে রাখি, কিন্তু সেই প্রসাদ প্রয়োজন ততটুকুই আনা উচিত। দিনের প্রসাদ দিনে এনে নেওয়াই উচিত। একান্তেই কিন্তু বেশি আনা হয়ে গেলে বাড়ির জিনিসটা ঠাকুরের না রেখে অন্য কোথাও রেখে দেওয়াই শ্রেয়। অনেকদিন আগে নিয়ে আসা প্রসাদ ঠাকুর ঘরে রেখে দিতে নেই। তাই আমরা হয়তো অনেক সময় কী হয়, হয়তো আমাদের ধরুন দুর্গা পুজো, আমরা কী করি, বাড়িতে হয়তো প্রতিদিন একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে এনে দিই দুর্গা পুজোর কয়েকটা দিন। তো সেই আমরা হয়তো প্রথম একদিন এনে রেখে সেটা একটা করে দিচ্ছি, ফ্রিজের মধ্যে হয়তো রেখে দিয়েছেন। এই ভুলটা করবেন না, প্রতিদিনের দরকার একটা করে আনবেন, প্রতিদিন আনুন, সেটা দিন, সেটাই, এবং সেটা যেন আগে থাকতে এনে বাসি করে এটা দেবেন না ঠাকুরকে, একদম সেই ভুলটি কিন্তু করবেন না আপনারা। আসছি 7ম পয়েন্ট, ঠাকুর ঘরের কোনো সময় যেন সিংহাসন ছাড়া না রাখা হয়, বা একটা বেদি, এইগুলো যেন না, মানে এইগুলো ছাড়া যেন ঠাকুর যেন না থাকে। কাঠ বা যে কোনো ধাতুর সিংহাসনে রাখতে পারেন, মেঝের উপর কাপড় পেতে ঠাকুর রাখা যাবে না। কিন্তু যদি মেঝের উপর রাখতে হয় তাহলে একটা বেদি করুন, তারপরে রাখুন। আর যদি ভালো হয় তো বেদি করে পারলে তারপর একটা কাঠ পাতুন, কাঠ বা একটা কোনো ধাতু ধরনের কিছু জিনিস, যেমন ধরুন শ্বেত পাথর, যে আমরা মেঝেতে শ্বেত পাথর লাগাই, সেই পাথর একটা কেটে আনুন, এনে সেখানে রাখুন, তারপর ঠাকুরটাকে রাখুন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। না হলে কিন্তু মেঝের উপর রেখে বা ওই কাপড় পেতে রেখে দিলাম, এটা যেন ভুল করেও করতে যাবেন না। আসছি পরবর্তী 8ম পয়েন্ট, সেটা হচ্ছে পুজোর সময় আমরা যে আসন ব্যবহার করে থাকি তা যেন প্রত্যেকের আলাদা আলাদা হয়। একই আসনে সবাই মিলে ব্যবহার করতে নেই। একটা আসনের মধ্যে সবাই মিলে করবেন না। আপনাদের হয়তো বাড়িতে 4 জন আর 4টে আসন রেখে দেবেন, যে যখন পুজো করবেন তখন সেটা সে ব্যবহার করবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু এতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের বাড়িতে বা কোনো কোথাও পুজো হলে আমরা আসন, মানে ঠাকুরমশাই আসন কিন্তু পুজো করেন, দেখবেন আসনের তলায় ফুল গুজে রেখে পুজো করছে, আসনটাকে আসন শুদ্ধ করছে। তো এই জিনিসগুলো অনেক কিছু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি বলবো, সেই ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু শুধু এটুকু বলবো যে আসন সবার জন্য আলাদা হয়, সেটা একটু মাথায় রাখবেন। পুজোর সময় খুব বেশি উগ্র গন্ধযুক্ত কিন্তু ধূপ ব্যবহার করতে নেই। খুব মানে সাধারণ গন্ধযুক্ত একটা ধূপ, খুব মোলায়েম গন্ধযুক্ত একটা ধূপ ব্যবহার করুন। খুব মানে কড়া গন্ধ, নাক ঝাঁঝিয়ে যাওয়ার মতন গন্ধ, এমন কিন্তু ঠাকুর ঘরে ইউজ করবেন না। এই ছিল 9ম পয়েন্ট। তো আজকে আমি 9টা পয়েন্ট আলোচনা করলাম। আরও অনেক কিছু ব্যাপার আছে, আরও অনেক কিছু আমাদের অনেক কিছু ভুল করে থাকি, সেটা আমি অন্য কখনো কোনো ভিডিওতে পারলে করব। এটা একটা ফার্স্ট এপিসোডের মতন করলাম। এর পরবর্তী কোনো আরও এই একটা ভাবছি, আমি নিশ্চয়ই চেষ্টা করবো এর পরবর্তী আরও একটা এপিসোড আনার। তো চেষ্টা করব সেখানে গিয়ে আরও বাকিগুলো আলোচনা করা। তা আপাতত এই 9টা পয়েন্ট এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ভিডিওটি সবার জন্য, তাই সবার কাছে ছড়িয়ে দিন, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে জানতে দিন। আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। কমেন্টে জানান এরকম ধরনের আর কী জানতে চাইছেন আপনি, এরকম ধরনের আর কী ভিডিও আপনার জানার ইচ্ছা, সেটা দেখুন। আর চ্যানেলের তো অন্যান্য গ্রহর ভিডিও বা শর্টসের মধ্যে এরকম ধরনের টোটকার ভিডিও বা রেমেডি কিছু ভিডিও তো আছেই, প্রতিদিন আসছে, সেগুলো একটু ফলো করুন, দেখতে থাকুন, অনেক ভালো হবে। দৈনন্দিন জীবনে চলার পথে যাতে কীভাবে কী করলে ভালো হয় না হয় সমস্ত আলোচনা করে এসেছি, আরও করছি, ভবিষ্যতে আরও করব, এটাই আমার কাজ। তো অবশ্যই সেটার জন্য আপনারা কিন্তু শুনতে হবে, আপনাদের কিছু জানতে হবে, তবেই কিন্তু আপনাদের ভালো হবে। আর সবসময় নিজের একাগ্রতা রেখে আপনার নিজের কাজটা সঠিক পথে করে যান। কোন সময়টা করবেন, কী করবেন, সেটা আমি বলে দেবো আমার ভিডিওর মাধ্যমে, রাশিভিত্তিক, সেটা সেইভাবে করুন, নিশ্চয়ই জীবনে উন্নতি হবে, ভালো হবে। এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।